কিছুক্ষণ আগে দেখলাম যে জামাতে ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে। এটি ভালো সিদ্ধান্ত। তার আগে দেখলাম এনসিপিও এককভাবে লড়বে। তার মানে বিএনপিও এককভাবে লড়বে। এটি সম্ভবত তৃণমূল পর্যায়ের কোন রাজনৈতিক দলের অবস্থাটা কেমন সেটা যাচাই করা যাবে। বিএনপি সরকারের আমি বলবো যে ভুল হচ্ছে একটা, সেটা হচ্ছে নির্বাচনটা বিলম্বিত করা। সাধারণত জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন দেয়া হয় একটা সুবিধা পাওয়ার জন্য। সেটা হচ্ছে এই যে জাতীয় নির্বাচনে যে দল ভালো অবস্থা করতে পারে, যেহেতু বিএনপির একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, 200-র উপরে তাদের আসন সংসদে। এই বিজয়ের রেশ থাকতে থাকতে স্থানীয় সরকার নির্বাচন করলে তার উপর একটা প্রভাব পড়ে। কিন্তু যেই ঘটনাটা হচ্ছে বা বিতর্ক হচ্ছে সেটা হলো প্রশাসক নিয়োগ। সিটি কর্পোরেশন, পৌরসভার বিভিন্ন প্রশাসকদের অবস্থা, সম্ভবত ইউনিয়ন পরিষদেও যাই না প্রশাসকের অবস্থানটা আছে কিনা। জামাত ইসলাম যেমন বলছে যে প্রশাসক না নিয়োগ না করার আহ্বান। তো প্রশাসক নিয়োগ করে বিএনপি যে খুব রাজনৈতিকভাবে ফায়দা তুলতে পারবে তা কিন্তু না, বরং এই প্রশাসকরা খুব দ্রুতই কিন্তু অজনপ্রিয় হবার শঙ্কা আছে। কারণ দলের ভেতরে নানা রকম বিভাজন আছে। তারাও চাইবে না এই প্রশাসক যাতে পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, ফলে অন্যরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাবে বা প্রচারণা চালাবে, তার নানা ত্রুটি বিচ্যুতি সামনে নিয়ে আসার চেষ্টা করবে। আর বিরোধী দলও সংগঠিত হবে যে প্রশাসক নিয়োগ করে নির্বাচনকে ভয় পায় বলে তারা প্রশাসক নিয়োগ করছে। এই যে প্রচারটা, পাশাপাশি নির্বাচনটা ওই যে এই বছরের শেষের দিকে শেষ প্রান্তে নিয়ে যাওয়া, 1 বছর পর্যন্ত সময় লাগবে, এই লম্বা প্রসেসটা কতটা সংক্ষিপ্ত করতে পারবে সরকার, তার উপর নির্ভর করবে কিন্তু সরকারের সফলতা। জামাত ইসলাম বলা হয় যে জাতীয় নির্বাচনে তারা আরো নাকি ভালো ফল করতে পারত, কিন্তু তাদেরকে কারসাজি করে হারানো হয়েছে। এখন স্থানীয় নির্বাচনে তারা এককভাবে লড়লে তার যে সাংগঠনিক সক্ষমতা এবং প্রার্থীদের যে জনপ্রিয়তা সেটা প্রমাণ করার একটা বিরাট সুযোগ এই স্থানীয় সরকার নির্বাচনে। আবার এনসিপি উদীয়মান রাজনৈতিক দল, তো সেই রাজনৈতিক দল তার একটা ভিত্তি, নিজস্ব একভাবে দাঁড়ানোর একটা, সে কতখানি ভালো করতে পারবে সেটা যদি এককভাবে নির্বাচন করে তাহলে বোঝা যাবে যে এনসিপি সত্যি সত্যি তার নিজের সংগঠন দিয়ে নিজের রাজনীতিটা সে প্রতিফলন ঘটাচ্ছে। এখন স্থানীয় সরকারও যদি জোটবদ্ধ হওয়ার চেষ্টা করে তাহলে এনসিপি কিন্তু আড়ালেই থেকে যাবে, এর ফায়দাটা চলে যাবে জামাতের কাছে। আর সরকার যদি নির্বাচনের বিষয়টা আরো একটু ক্লোজ করে, অর্থাৎ যত দ্রুত সম্ভব নির্বাচনটা অনুষ্ঠিত করবে তত বেশি তারা ভালো ফল করবে। সব মিলায় এখন সামনে স্থানীয় সরকার নির্বাচনের নানা রাজনৈতিক সমীকরণ অনেকে মেলানোর চেষ্টা করছে এবং এর মধ্য দিয়েই বোঝা যাবে যে রাজনৈতিক দলগুলো তার প্রকৃত অস্তিত্ব জানান দিতে পারবে এই স্থানীয় সরকার নির্বাচনে। বিএনপি গত নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন না করলেও বিএনপির সাথে অনেকগুলো ফোর্স কিন্তু কাজ করেছে। যেমন যারা আওয়ামী লীগ, তারা ভেবেছে জামাত আসলে আরো হিংসা, আরো মব রাজনীতির বিকাশ হবে, সুতরাং তারা দলে বলে বিএনপিকে ভোট দিয়েছে। প্রগতিশীল শক্তি, তারপরে হিন্দু সম্প্রদায়, তারাও মনে করেছে জামাত আসলে অশান্তি হবে, তারাও কিন্তু ভোট দিয়েছে বিএনপিকে। ফলে বিএনপি নিজের ভোটের সাথে এই নতুন নতুন ভোটের যেই বাক্সগুলো বা ভোট ব্যাংকগুলো যুক্ত হতে বিএনপি একটা ভালো সফলতা পেয়েছে। আর জামাত এত বেশি ধর্মের চর্চা করেছে, ফলে তার একটা প্রভাব তারা পেয়েছে, তার ফল পেয়েছে, কিন্তু এটা ভালো রাজনীতি না। এখন মাঠে ময়দানে জামাত যদি তার নিজস্ব রাজনীতিটা করতে পারে তাহলে বোঝা যাবে যে জামাতের আসলে তার সাংগঠনিক অবস্থা কি, তার জনপ্রিয়তাটা কি, আসলেই সে কি জাতীয় নির্বাচনে জেতার মতন অবস্থানে ছিল কিনা। এবার হলো তার পরীক্ষা তারা দিতে পারবে। আর এনসিপি পরীক্ষা দিতে পারবে যে আসলে তরুণদের এই রাজনৈতিক দলকে
জনগণ পছন্দ করে কি করে না। ফলে অনেক হিসাব নিকাশ সামনে এই স্থানীয় সরকারের নির্বাচনকে সামনে রেখে দর্শক।